আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন গাইস। আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে এয়ারটেল অ্যাপস ব্যবহার করবেন এবং কি লগইন করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানো হয়েছে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনাদের একটু হলেও উপকার হবে। বন্ধুরা, প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে। যাওয়ার পরে আপনারা আপনাদের প্লে স্টোর যে সফটওয়্যারটি আছে আপনারা বন্ধুরা সেটাতে ক্লিক করবেন। তো আমি আমার প্লে স্টোরে ক্লিক করলাম, করার পরে বন্ধুরা দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে অ্যাকসেপ্ট চাচ্ছে, আমি যদি প্লে স্টোরটা নতুন করে খুলতেছি দেখুন বন্ধুরা। তো আমি আবার পুনরায় প্লে স্টোরে যাব। যাওয়ার পরে প্লে স্টোরটা কিন্তু আপনাদের এরকম ইন্টারফেস আসবে। আসার পর আপনারা এখানে সার্চ বাটনে টাচ করলে কিন্তু আপনাদের মোবাইলে কিবোর্ডটা কিন্তু চলে আসবে। আসার পরে এখানে লিখবেন AIRTEL, এয়ারটেল লিখলে কিন্তু এয়ারটেল অ্যাপসটা কিন্তু চলে আসবে। এখানে উপরে দেখুন চলে আসছে। যদি না আসে অবশ্যই আপনারা এয়ারটেল অ্যাপসটা সম্পূর্ণ নামটা লিখবেন। লেখার পর এখানে দেখুন মাই এয়ারটেল বাংলাদেশ, আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে এখানে কিছু অ্যালাউস হচ্ছে, আপনি এখানে অ্যালাউতে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে বন্ধুরা এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হতে একটু সময় নেবে। তো আপনারা একটু অপেক্ষা করবেন। দেখুন বন্ধুরা, আমার সফটওয়্যারটি কিন্তু অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু ওপেনে ক্লিক করে ডাইরেক্টলি ঢুকতে পারবেন। তো আমি এমনিতে যাব না, আমি ডাইরেক্ট স্ক্রিনে চলে যাব। মোবাইলের স্ক্রিনে যাওয়ার পরে দেখুন আমার সফটওয়্যারটি কিন্তু এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি এখন এই সফটওয়্যারটির উপরে ক্লিক করব। তো আমি এখন এয়ারটেল অ্যাপসের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর আপনারা অবশ্যই ডান সাইডের যে সাইনিং সেটাতে ক্লিক করবেন। আপনারা অবশ্যই ডান সাইডে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে ফোন নাম্বারটি দেওয়ার জন্য বলতেছে। তো আপনারা কিবোর্ডের মাধ্যমে ফোন নাম্বারটি অবশ্যই এখানে উঠাবেন। তো আমার যেহেতু ফোন নাম্বারটি কপি করা, সেজন্য আমি এখানে কপি করব বন্ধুরা। তো আমার আসলে নাম্বারটি আমি পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখুন সাইনিংয়ে আমি আমার ফোনটা এখানে ক্লিক করে দেবো। তো এখানে আপনারা ক্লিক করার পরে বন্ধুরা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এখানে একটু ওটিপি চাবে। তো আপনার যদি এই সিমে যদি আপনার সিমটা যদি যে মোবাইলে সফটওয়্যারটা সেই মোবাইলে থাকে তাহলে কিন্তু ওটিপিটা এই সিমে আসবে। আর যদি অন্য মোবাইলে থাকে তখন ওইখানে ওটিপিটা চলে যাবে। আপনি ওইখান থেকে অবশ্যই ওটিপিটা এখানে কিন্তু সংগ্রহ করে দিতে হবে। তো আমি বন্ধুরা এখন দেখুন আমার ওটিপিটা আমি এখানে বসাবো। তো আমার ওটিপিটা হচ্ছে দেখুন 4444 এরপরে 8573। তো আমার ওটিপিটা দেওয়ার পর আপনি কিবোর্ডটা ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে সাইন ইন ক্লিক করে দেবেন। দেওয়ার পরে বন্ধুরা দেখুন আমার এই সফটওয়্যারটি কিন্তু মাই এয়ারটেল অ্যাপস কিন্তু অলরেডি কিন্তু ওপেন হয়ে গেছে সম্পূর্ণ প্রসেসটা। এরপরে এখানে দেখুন বন্ধুরা আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে 10 টাকা 12 পয়সা। এরপরে ইন্টারনেট দেখুন 0 MB। এরপরে ভয়েস আপনার যদি মিনিট থাকে এখানে কিন্তু মিনিটটা শু হবে। আপনার যদি SMS থাকে তাও এখানে কিন্তু শু হবে। তো এখানে দেখুন মিনিট, SMS, এরপরে ইন্টারনেট, এরপরে ব্যালেন্স, চারোটা অপশন কিন্তু এখানে বড় আকারে কিন্তু দেখাচ্ছে। এখানে কিন্তু যেটা যেটুকু থাকবে এতটুকু এখানে দেখাবে। এরপরে বন্ধুরা আপনারা কি করবেন, উপরে দেখুন আমার যে নাম্বারটা দেখাচ্ছে 88, সেখানে আপনার ক্লিক করবেন এখানে প্রোফাইল পিকচারটার উপরে। ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন আপনি দেখেন প্রথমে আপলোড। আপনি চাইলে এখান থেকে একটি ছবি এখানে আপলোড করতে পারেন। ধরুন আমি এখানে ছবিটি চেঞ্জ করব, চাইলে আপনি সিলেক্ট ফ্রম গ্যালারি থেকে ছবি দিতে পারবেন। এরপরে নতুন ছবি যদি আপনি দিতে চান তাহলে টেক নিউ ফটো। তো আমি যদি টেক নিউতে ফটো দিই তাহলে আমি এখান থেকে একটি ছবি তুলবো। এখন দেখুন বন্ধুরা, ধরে নেন এই ছবিটা আমি তুললাম আপনাদেরকে জাস্ট বোঝানোর স্বার্থে। এই ছবিটি উঠাবার পর আমি এখানে দেখুন রাইট সাইডে উপরে কর্নারে মার্কিং আছে, মার্কিং ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই ছবিটি কিন্তু এখানে সেট হয়ে যাবে। অলরেডি কিন্তু সেট হয়ে গেছে বন্ধুরা। এখন আপনার নাম এখানে দেখুন এই নামটি আমি চেঞ্জ করবো, ওয়ানটা কেটে দিলাম। দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ দিতে পারেন। এর ফলে ইমেল আইডি অপশন দিতে পারেন। এর পরে দেখুন গুগল আইডি, ফেসবুক আইডি, আপনি চাইলে যে কোনো একটি আইডি এখানে অ্যাড করতে পারেন। আর যদি আপনারা কিছুই না করতে চান তাহলে এখানে প্রোফাইল পিকচার এবং কি নামটা অবশ্যই আপনি সেভে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা একটু সময় নেবে লোডিং হতে। দেখুন এখানে আপডেট সাকসেসফুল। তো এখানে দেখুন ছবিটি কিন্তু আগে ছিল একরকম, এখন কিন্তু আরেক রকম হয়ে গেছে। ছবিটি অবশ্যই চেঞ্জ হচ্ছে, নামটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। আগে ওয়ান ছিল, আমি ওয়ানটা কেটে দিছি। এরপরে বন্ধুরা আপনি এখান থেকে যদি দেখুন এখানে অনেকগুলো অপশন আছে বন্ধুরা। দেখুন ইন্টারনেট প্যাকেজ, প্রথমে যদি আপনি ইন্টারনেট নিতে চান এয়ারটেল থেকে, তো এখানে দেখুন বিভিন্ন ধরনের দেখুন কত দিন, 3 দিন, 7 দিন, 15 দিন, বিভিন্ন দিনের কিন্তু এমবির অফার আছে। এখানে দেখুন কত টাকা কত জিবি এখানে দেখাচ্ছে। এরপর আপনি এখানে ভয়েস, শুধু মিনিট যদি নিতে চান তাহলে মিনিটের কিন্তু এখানে ভয়েসে ক্লিক করলে মিনিটের অপশনটা চলে আসবে। এরপরে আপনি বান্ডেল, এরপরে যদি মিনিট এবং এমবি একসাথে কিনতে চান আপনি এই জায়গাতে ক্লিক করবেন, বান্ডেল অপশনে ক্লিক করবেন। এরপরে রিচার্জ অফার, কত টাকা রিচার্জ করলে কত টাকা ক্যাশব্যাক অফার এখানে দেখাচ্ছে বন্ধুরা। দেখুন এখানে উপরে
1 GB 1000 মিনিট, এরপরে দেখুন 30 দেশ, এরপরে দেখুন শুধুমাত্র নিচের রিসার্চ থেকে কয়ের প্রযোজ্য বোনাস 30 মিনিটের মধ্যে। এখানে দেখুন রেগুলার দেখুন 609 টাকা, আজকের কিন্তু অফার প্রাইস হচ্ছে কিন্তু 499 টাকা। তার মানে কিন্তু প্রায় 100 টাকার মতো এখানে কিন্তু ডিসকাউন্টের মতো আছে দেখুন বন্ধুরা। এরপরে মাই পয়েন্ট, আপনি যদি মোবাইলে পয়েন্ট থাকে তাহলে আপনি পয়েন্টের মাধ্যমে কিন্তু এমবি অথবা মিনিট নিতে পারেন। এখানে দেখুন 4 GB 30 ডেজ, এরপরে 2000 পয়েন্ট। আপনার পয়েন্ট থাকলে এই জায়গাটা কিন্তু এখানে দেখুন রেড এম, এই জায়গাটা কিন্তু গ্রিন চলে আসবে কিন্তু যদি আপনি এখানে পয়েন্ট থাকতো। তো আপনি যেহেতু পয়েন্ট না সেজন্য এরকম কিন্তু গোলা গোলা দেখাচ্ছে। তো বন্ধুরা এরপর আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পরে বন্ধুরা এখানে দেখুন আরও কিছু অপশন আছে। এরপরে আপনি যদি অফার কোনো কিছু খুঁজতে চান তাহলে এটা এইভাবে একটু লেফট সাইডের দিকে আপনি টেনে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন আরও কিছু আছে, দেখুন স্পেশাল অফার। এখানে একদম লাস্টে দেখবেন আপনি স্পেশাল অফারের নামে একটি অপশন আছে। স্পেশাল অফারে আপনি যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনার সেন্স সিস্টেমে কিন্তু আপনার ডাটা, এরপরে ভয়েস, এরপরে বান্ডেল, এরপরে স্পেশাল অফার। তো এগুলা কিন্তু এখন নাই, সেজন্য এগুলো দেখাচ্ছে না। শুধু স্পেশাল অফার যেটা সেটা এখানে দেখাচ্ছে। যখন থাকবে তখন ভয়েসটাও চলে আসবে, বান্ডেল অফার, মিনিট এবং কেএমবি এবং ডাটা চলে আসবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে লগ ইন করতে হয়, কীভাবে এগুলো কী কাজ করতে হয়, কোথায় যে কী দেখায়, সম্পূর্ণ প্রসেসটা এখানে দেখানো হয়েছে। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক, একটি কমেন্ট, এটি শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।